প্রথম বিয়ের পরেই দেখা যায় প্রথম বিয়ের দাম কমে গেল, সেকেন্ড সম্পর্কে জড়ানোর পর ওই বউটা তার কাছে তার দাসীবাদী হয়ে গেল, তার ঘরের চাকরানি বানায় ফেললো, তার বাচ্চাদের খোঁজ যে পুরুষরা নেয় না সেই পুরুষকে যদি আপনি পারমিট করেন বা আইন যদি পারমিট করলো যে দ্বিতীয় বিয়ে করা যাবে উইদাউট পারমিশনে, আসলে এটা আমার সেন্স এটা ঠিক হয়নি। আমাদের ইসলাম আসলে 4টি বিয়েকে হালাল করে নির্দেশনা দিয়েছেন, কিন্তু ইসলামের নীতির সাথে যেটা আছে সেটা তো আসলে আপনারা কেউ মানেন না বা পুরুষরা আসলে মানেন না। ইসলামে বলা হয়েছে আপনি 4টি স্ত্রী রাখতে পারবেন, সেটা ইসলামে বৈধতা দিয়েছে, কিন্তু সেই বৈধতার পিছনে কারণটা হচ্ছে যে আপনি একই রকমের শাড়ি কিনে দিবেন, একই রকমের বিছানা দিবেন, একই ঘরে একই খাবার, একই নিয়ম কানুন মেনটেন করে যদি আপনি 4 জনকে রাখতে পারেন তাহলে সেটা ইসলামে বৈধতা দিয়েছে। কিন্তু আসলে কি আপনারা পুরুষরা তা করেন? আপনারা সেটা করেন না। আপনারা যখন দ্বিতীয় কোনো সম্পর্কে জড়ান অথবা দ্বিতীয় কোনো বিয়ে করেন, তখন দেখা গেল প্রথম বউকে আপনারা দাসীবাদী করে ফেলেন। এটা তো ইসলাম আপনাকে স্বীকৃতি দেয়নি। আপনারা পুরুষরা আসলে মুখে মুখে বলে যে ইসলাম আমাদেরকে স্বীকৃতি দিয়েছে 4টি বিয়ের, আমরা কেন করব না, এটা আমাদের অধিকার, ইসলামিক রাইট। এটা তো আসলে ঠিক না। আপনারা তো ইসলামের এই ক্ষেত্রে বিয়ের বেলায় আপনারা বলেন যে ইসলাম পারমিটেড করেছে, বাট আপনারা কি সত্যিকারের ইসলামের নিয়ম নীতি মানেন আপনারা, বা ছেলেরা কি মানে? সেটা যদি মানতো তাহলে এই দেশে আসলে অরাজকতা হতো না বা কোনো ধরনের মামলা মোকদ্দমার উদ্রেকই হতো না। ছেলেরা বিয়ে করে অন্য একটা সম্পর্কে জড়ানোর কারণে দেখা যায় বউয়ের দিকে ফিরেও তাকায় না, ইভেন তো বাচ্চাদের পর্যন্ত খেয়াল করে না।